আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো, এইচএসসি হায়ার ম্যাথ পেজ ফার্স্ট পার্ট চ্যাপ্টার 8 অধ্যায়টার শিরোনাম ফাংশন এবং ফাংশনের লেখচিত্র এবং পর্বে 8 থাকছে। যদি আমি বলি অধ্যায়ের প্রথম 5টা অঙ্ক, তার ভিতরে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 8 নম্বর পর্বে 8। দেখো, যদি ফাইভ অফ এক্স সমান 1 মাইনাস এক্স বা 1 প্লাস এক্স হয়, তাহলে দেখাও যে ফাইভ অফ ওয়াই ফাইভ অফ জেড ফাইভ ব্র্যাকেট দিয়ে ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস জেড বাই 1 প্লাস ওয়াই জেড। এখন সমান চিহ্ন বামে যে মানটা হবে সেই মানটা ডানি হতে হবে। ফাইভ অফ ওয়াই এইটুকুর মান এবং ফাইভ অফ জেড এই দুটোর মান যদি আমরা যোগ করি, এইটুকুর মান যা হবে এইটুকুর মান সম্পূর্ণ হবে। তোমরা চাইলে ডান পক্ষ দিয়ে করতে পারো, আবার চাইলে ভেঙে অর্থাৎ বাম পক্ষ দিয়েও করতে পারো, বাম পক্ষ ডান পক্ষ মেলাই করতে পারো। এখন তোমাদের এক পক্ষ আমি দেখাই, সেটা তোমাদের দেখো, যদি বুঝো তাহলে তো আর কোনো কথা নেই। এই যে ফাইল লিখলাম, কখনো কখনো আমাদের মনে হয় বাম পক্ষ না করে ডাইন পক্ষ করলে আমাদের জন্য সুবিধা হয়, তো তদ্রূপ আমি ডাইন পক্ষ দিয়ে বাম পক্ষ করছি। এক্স এর পরিবর্তে মানটা বসাচ্ছি, দেখো ওয়াই প্লাস জেড, আর নিচে কত বলো তো 1 প্লাস ওয়াই জেড। সেমভাবে ওয়াল লিখলাম, যেখানে যেখানে আছে ওয়াল লিখলাম, মাইনাস লিখলাম, এক্স এর মান কত ওয়াই প্লাস জেড, আর নিচে কত 1 প্লাস ওয়াই জেড। এখানে যদি আমি যাই 1 প্লাস এক্স এর মান কত ওয়াই প্লাস জেড, আর নিচে কত 1 প্লাস ওয়াই জেড। এই লোয়ান লিখলাম, এই ব্র্যাকেট দিলাম, মাঝখানে দাগ দিলাম। বন্ধুরা, এইগুলো করতে গেলে উপর নিচে সাধারণত অনেক সময় কনফিউশন হয় বা অনেক সময় ভুল যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় অনেক ঝামেলা হয়। অর্থাৎ তোমরা একটা কাজ করবা, একটা ছোটো একটা কাগজ কেটে নিবা বা অর্থাৎ একটা কলম ধরে রাখবা এরকম, তাহলে তোমার লসও করতে সুবিধা হবে উপর নিচে করে। যদি লসও করে এখন কিন্তু 1 প্লাস ওয়াই জেড, তাহলে 1 প্লাস ওয়াই জেড যদি আমি লিখি, তাহলে দেখো এর নিচে কিছু নেই, এটা এর সাথে গুণ হয়, তাহলে 1 প্লাস ওয়াই জেড লিখবো, মাইনাস এই মানটা আমরা লিখবো কিন্তু চিহ্ন পরিবর্তন এই মাইনাসের কারণে, তাহলে লিখবো ওয়াই প্লাস মাইনাস জেড। এর নিচে যদি আমি আসি, নিচে হচ্ছে মান 1 প্লাস ওয়াই জেড, তাহলে এই মানটা এর সাথে গুণ হয় 1 প্লাস ওয়াই জেড যোগ এই মানটা বসবে ওয়াই প্লাস জেড সমান সমান এই যে লোয়ান লিখলাম, এই মাঝখানে দাগ দিলাম, উপরে কি থাকে দেখো তো, কাটাকাটি করো, কাটে কিছু কাটে না। ফাঁপা লাইনটা আমার মনে হচ্ছে ফাঁপা লেখা পড়ছে আর কি। আমি একবার উল্টাই দিব, উপরের মানটা লিখো 1 প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই মাইনাস জেড, আর নিচে থাকে 1 প্লাস ওয়াই জেড। মানে উপরের মানটা এটা লিখছি, পরে উল্টাই দিতে গেলে নিচের মানটা উপরে যাবে 1 প্লাস ওয়াই জেড উপরে, আর এই মানটা অর্থাৎ নিচে আসবে 1 প্লাস ওয়াই জেড যোগ ওয়াই প্লাস জেড। এটা কাটাকাটি যায়, কাটাকাটি করার পরে আমাদের যে মানটা থাকে সেটা আমরা লিখবো 1 কি থাকে বলো তো 1 প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই মাইনাস জেড, আর নিচে কি থাকে 1 প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই প্লাস জেড, এটা থাকে। হ্যাঁ, এখন এবার তোমরা যে কাজটা করবো, অর্থাৎ কমন নিবা আর কি। সেকেন্ড আমি এই দুটির ভিতরে কমন নেব 1 মাইনাস ওয়াই, কমন যায় না মানে হচ্ছে 1। এখানে যদি আমি কমন নিই জেড, তাহলে আমাদের কি থাকে বলো তো, এখানে যে মানটা থাকে আমি যদি কমন নেই, তাহলে আমাদের জেড যদি এখান থেকে কমন নেই, তাহলে ওয়াইটা আগে থাকে। তো বন্ধুরা, এখানে ওয়াই নেই, তাহলে তুমি একটু আরেকটু টেকনিক খাটাবো, সেটা হচ্ছে এখন লিখবো মাইনাস জেড, আর এটা লিখবো ওয়াই জেড পরে, তাহলে সুবিধা হবে। আর যদি আমি মাইনাস জেড এখান থেকে কমন নেই মাইনাস জেড, তাহলে কি থাকে বলো তো 1 মাইনাস কি জেড বাদ দিলে এখানে থেকে ওয়াই, দেখছো মিলে যাচ্ছে। এখন 1 প্লাস ওয়াই আমি এক ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এখানে যদি আমি জেড কমন নেই, জেডটা আগে রাখবো। হ্যাঁ, তাহলে জেড যদি কমন নেই, তাহলে জেডটা আগে লিখবো। হ্যাঁ, তাহলে 1, আর এখান থেকে জেড বাদ দিলে এখানে ওয়াই। বন্ধুরা, আমি কিন্তু একটু পরে লিখছি, মানে এটা আগে দিবা, তাহলে সুবিধা হবে আর কি, মানে মিলবে। এখন লোয়ার লিখলাম, এখন যে কাজটা সেটা হচ্ছে 1 মাইনাস ওর কবার আছে দেখে বলো তো, 2বার, এর সামনে কিছু না মানে কিন্তু 1, তাহলে 1 মাইনাস ওয়াই একবার লিখো। আর কি লিখবো বলো তো, এখানে হচ্ছে 1 থেকে, আর এখানে জেড, তাহলে 1 মাইনাস জেড। এখানেও একইভাবে 1 প্লাস ওয়াই 2বার আছে, একবার লিখবা। আর যার নিচে দাগ নেই মানে অবশিষ্ট মান, তাহলে কি থাকে 1 প্লাস জেড। এখন যে কাজটা করবা, এটা ভাগ এটা আর এটা ভাগ এটা দিয়ে দেবো। এই লোয়ার লিখলাম, লিখবো 1 মাইনাস ওয়াই বাই 1 প্লাস ওয়াই, আর এখানে লিখবা 1 মাইনাস জেড বাই কত 1 প্লাস জেড। এখন এই লন দিয়ে সবাইকে গুণ, তাই লন দিয়ে আমি যদি গুণ করি 1 মাইনাস ওয়াই বাই 1 প্লাস ওয়াই, গুণের সময় আমরা জানি এখানে যোগ হয়, যদি গুণ ছিল যোগ হবে সূত্র। তাহলে লন কত লিখবো 1 মাইনাস জেড, আর কত নিচে 1 প্লাস জেড। এটা মানে লন দেখবে রেখে গুণ কিন্তু মাঝখানে যোগ হবে, কারণ গুণের সাথে আমরা জানি যোগের সম্পর্ক। ওকে, এখন
আমরা একবার লিখতে পারি লন, এটা মানে কি দেখো তো, এদিকে আসো এবার। যদি তোমরা লিখো, এটা যদি আমরা এখানে বসাতাম, এরকম আলাদা বের করে নিতাম আলফা দিয়ে ফাই দিয়ে, এক্স থেকে ওয়াই যদি বসাতাম তাহলে এরকম হতো না, লন 1 মাইনাস ওয়াই বাই কত 1 প্লাস ওয়াই। আবার যদি আমরা জেড বের করে নিতাম তাহলে কি হতো বলো তো, লন 1 মাইনাস জেড বাই কত 1 প্লাস জেড, এরকম হতো। কারণ তোমরা দেখে বলো এইটুকু মান সমান কত, ফাই ওয়াই লেখা যায় না, তো আমি লিখবো ফাই অফ ওয়াই যোগ এইটুকু সমান কি লেখা যায়, ফাই জেড, আমরা লিখবো ফাই জেড। এই যে তোমরা চাইলে এইভাবে বলে করতে পারো যদি তোমাদের সুবিধা মনে হয়, চাইলে না করে বাম পক্ষ এবং ডাইন পক্ষ, বাম পক্ষের আলাদা মান ডাইন পক্ষের আলাদা মান করে দুইটা করে নিতে পারো, সমস্যা নেই। তাহলে এইটা আমরা লিখলাম শুট, এভাবেও করতে পারি, কোনো সমস্যা নেই। এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। নেক্সট